প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ভূগোলে 100% কমন পেতে চাও, তোমরা কিন্তু সঠিক প্ল্যাটফর্মে প্রবেশ করেছো এবং কেবলমাত্র তোমাদের আমরা 8টি প্রশ্ন বলে দেবো। সেই 8টি প্রশ্ন তোমরা যদি খুব সুন্দরভাবে দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে প্রশ্ন 100% হুবহু কমন পেয়ে যাবে। তোমরা এক এক করে প্রত্যেকটি প্রশ্ন খুব সুন্দরভাবে দেখে নাও এবং এই প্রশ্নগুলোই তোমরা কিন্তু পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। তো তোমরা দেখে নাও, 5-এর এক দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 × 2 = 10। তো দেখো প্রথম প্রশ্নটি, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। দেখো এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং এরকম ভাবও আসতে পারে, হিমবাহ সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ। তবে আমি বলছি তোমাদের, হিমবাহ ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। এই প্রশ্নটি কিন্তু 100% তোমরা কমন পেয়ে যাবে। তারপরে দেখো 2 দাগের প্রশ্নটি, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি চিত্র সহ বর্ণনা করো। এই প্রশ্নটিও 100% কমন যোগ্য একটি প্রশ্ন। তোমরা এই দুটি প্রশ্ন খুব সুন্দরভাবে অভ্যাস করবে। তারপরের প্রশ্নটি দেখো, বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক চিত্র সহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এবং দেখো যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 4 দাগের প্রশ্নটি, হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির চিত্র সহ বিবরণ দাও। দেখো এই যে 4টি প্রশ্ন বললাম, এই 4টি প্রশ্ন কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই 4টি প্রশ্নই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেতে চলেছ। এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো আর আমরা কয়েকটি এক্সট্রা প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নেবে। দেখো, উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস চিত্র সহ বর্ণনা দাও। নদী ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপের আলোচনা করো। সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। দেখো এই যে আমরা 7টি প্রশ্ন রেখেছি টোটাল, এই 7টি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তোমাদের যদি কঠিন প্রশ্নপত্র না হয় তাহলে তোমরা এই 4টির মধ্যে থেকেই কমন পেয়ে যাবে এবং যদি কঠিন প্রশ্নপত্র হয় তাহলে তোমরা এই 3টিগুলো একটু এক্সট্রা করে নেবে। তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো 5-এর 2 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। দেখো প্রথম প্রশ্নটি, পূর্ব মধ্য ভারতীয় লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের 5টি কারণ আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা 100% কমন পেয়ে গেছো ধরে নাও, এতটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্নটি দেখো, ভারতীয় জনসংখ্যা বন্টনের 5টি কারণ লেখো। পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি একটি সংক্ষিপ্ত আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলে সমভূমির মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটিও কিন্তু 100% গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে দেখো, চা, গম, কফি, ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। এখান থেকে তোমরা একটি প্রশ্ন কমন পাবে, এতটা কিন্তু বলে গেল। তারপরে প্রশ্নটি দেখো, ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের কারণগুলি আলোচনা করো। ভারতের পলিমৃত্তিকা ও কৃষ্ণমৃত্তিকার বৈশিষ্ট্য আলোচনা করো। তোমরা এই প্রশ্নগুলো দেখে নেবে, তোমরা দেখবে এখান থেকেই কমন পেয়ে যাবে, এতটা কিন্তু বলে গেলাম। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটা লাইক করে দেবে। ধন্যবাদ।